এই ভিডিওটিতে ইংলিশ গ্রামারের প্রশ্ন তৈরির নিয়ম নিয়ে আলোচনা করা হবে। ইংলিশে প্রশ্ন দুই রকমের হয়। এক ধরনের প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দিতে হয়। এই প্রশ্নগুলো শুরু হয় ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাম, ইজ, ওয়াজ, ওয়্যার, আর, উইল, শ্যাল, ক্যান, মেক, উড, কুড, শুড এগুলো দিয়ে। আর এক ধরনের প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় না, তখন একটি বা বেশি বাক্যে উত্তর দিতে হয়। এই প্রশ্নগুলো শুরু হয় হু, হুইচ, হোয়াট, হাউ, ওয়েন, ওয়্যার, হুজ এইগুলো দিয়ে। প্রথম ধরনের প্রশ্ন তৈরির নিয়ম: ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। একটি উদাহরণ দেখা যাক। আর ইউ রেডি? এখানে আর হচ্ছে ভার্ব, তারপর ইউ, তারপর রেডি, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট। কিন্তু এই বেসিক গঠন ছাড়াও প্রশ্ন তৈরি হয়। ইজ হি ড্রেসিং? সে কি জামা পরছে? আর দে ওয়েটিং? তারা কি অপেক্ষা করছে? হ্যাভ ইউ কমপ্লিটেড ইট? তুমি কি ইহা শেষ করেছো? হ্যাভ ইউ রিচ দ্য প্লেস? তুমি কি ওই জায়গায় পৌঁছে গেছো? ডু ইউ লাইক ইট? তুমি কি ইহা পছন্দ করো? ডিড হি ক্যাচ দ্য বাস? সে কি বাসটি ধরতে পেরেছিল? উইল ইউ কাম টু দ্য অফিস? তুমি কি অফিসে আসবে? ক্যান আই ড্রাইভ ইউর কার? আমি কি তোমার গাড়ি চালাতে পারি? উড ইউ লাইক টু ভিজিট মাই হাউস? তুমি কি আমার বাড়িতে আসতে পছন্দ করবে? ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা জ্যাকেট? তোমার কাছে কি আরেকটি অতিরিক্ত জ্যাকেট আছে? ইজ দিস টেবিল বুকড? এই টেবিলটি কি কেউ বুক করেছে? আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? এখন এই যে উদাহরণগুলি দেওয়া গেল, এর মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু ওয়ার্ড আমি হাইলাইট করেছি রেড কালার দিয়ে। এগুলো আসলে ভার্ব এবং বিভিন্ন টেন্স অনুযায়ী এই ভার্বগুলোকে লেখা হয়েছে। যেমন ইজি ড্রেসিং, এক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, সেই জন্য আইএনজি। কমপ্লিটেড, রিচড এগুলো কিন্তু সবই পারফেক্ট টেন্স, সেই জন্য এগুলো পাস্ট পার্টিসিপল। এবং ডিড হি ক্যাচ দ্য বাস, এই যে ডিড লেখা রয়েছে এটা কিন্তু পাস্ট টেন্স, এর সঙ্গে ক্যাচ হচ্ছে প্রেজেন্ট টেন্স। ডিড হি ক্যাচ দ্য বাস? উইল ইউ কাম টু দ্য অফিস? তুমি কি অফিসে আসবে? সেক্ষেত্রে কিন্তু কাম কথাটা কিন্তু উইল এবং ক্যান এই দুটো ক্ষেত্রেই মোডাল ভার্ব আছে, সেই জন্য উইল ইউ কাম, ক্যান আই ড্রাইভ, ড্রাইভ এবং কাম প্রেজেন্ট টেন্স। পরেরটাতেও আছে উড ইউ লাইক টু ভিজিট, এটাতেও প্রেজেন্ট টেন্স। আর শেষে ইজ দিস টেবিল বুকড, এটা প্যাসিভ ভয়েস। তো এইরকম বিভিন্নভাবে ভার্বের ব্যবহার হয়েছে। দ্বিতীয় ধরনের প্রশ্ন তৈরির নিয়মে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড আসবে, তারপর ভার্ব আসবে, তারপর সাবজেক্ট এবং অবজেক্ট। হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ডব্লিউএইচ ওয়ার্ড, ইজ ভার্ব, ইয়োর নেম। কিছু উদাহরণ: হাউ আর ইউ? তুমি কেমন আছো? হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গাটার নাম কি? ওয়েন উইল ইউ লিভ? তুমি কখন বেরোবে? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড? তুমি কি খুঁজে পেয়েছো? হাউ ওয়াজ দ্য মুভি? সিনেমাটা কীরকম ছিল? হোয়াট ডু ইউ সি? তুমি কি দেখো? ওয়াই আর ইউ ডুইং দিস? তুমি কেন এসব করছো? ওয়াই ডিড ইউ গো দেয়ার? তুমি ওখানে কেন গিয়েছিলে? ওয়্যার হ্যাভ ইউ বিন? তুমি কোথায় ছিলে এতক্ষণ? এই যে প্রশ্নগুলো হলো, এই প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি ভার্বগুলোতে হাইলাইট করেছি। তো ডিডের সঙ্গে প্রেজেন্ট টেন্স বসছে, উইলের সঙ্গে প্রেজেন্ট টেন্স বসছে লিভ। ক্যান আই ডু, ক্যান মোডাল ভার্ব এবং তার সঙ্গে ডু প্রেজেন্ট টেন্স বসছে। হ্যাভের সঙ্গে কিন্তু পাস্ট পার্টিসিপল বসছে ফাউন্ড। আইএনজি বসছে ওয়াই আর ইউ ডুইং দিস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো ওয়াই ডিড ইউ গো দেয়ার, এটাতেও কিন্তু প্রেজেন্ট টেন্স গো। হোয়ার হ্যাভ ইউ বিন? তুমি কোথায় ছিলে এতক্ষণ, এক্ষেত্রে বিন কিন্তু পাস্ট পার্টিসিপল। কিছু কিছু প্রশ্ন শুরু হয় একটু অন্যরকমভাবে। যেমন হাউ লং দিয়ে প্রশ্ন শুরু হতে পারে, কত দূর বা কত লম্বা। হাউ ফার কত দূর। হাউ অফেন কতবার। হাউ মেনি কতগুলো। হাউ মাচ কতটা। হাউ হাই কত উঁচু। হাউ ডিপ কত গভীর। ইন হুইচ কিসের মধ্যে। ফ্রম হুইচ কোনটার থেকে। এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করা যায়। যেমন হাউ ফার ইজ ইয়োর হোম। হাউ হাই ইজ দিস বিল্ডিং। এই ধরনের প্রশ্ন আমরা তৈরি করতে পারি। হাউ মেনি পিপল ওয়্যার দেয়ার। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ।